হ্যালো এভরিওয়ান, অভিয়ন্তরা ব্লগ থেকে সবাইকে স্বাগত। তো আজকে দুপুরে বানিয়ে ফেললাম নিম বেগুনের এই শুক্তোটা। যেহেতু বাড়িতে সবাই পছন্দ করে, বাবা বিশেষ করে খুব পছন্দ করে, আর আমার হাজব্যান্ড বাড়ি ছিল, বললো নিম বেগুনের শুক্তো খাবো, তাই বানিয়ে ফেললাম। প্রথমে কড়াইটা গরম করে যে একে একে নিম পাতাগুলো দিয়ে দিলাম, তারপরে যে একটু কালচে কালচে করে ভেজে নিলাম শুকনো খোলায়। তারপরে যে মোটামুটি হয়ে এসছে, এবারে নামিয়ে নেব। এই যে ঢেলে নিলাম। তারপরে গরম কড়াতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, মানে দিয়ে দেবো, ফোড়ন দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দেবো, বোটা সমেত দিয়ে দিয়েছিলাম, আবার নামিয়ে নিলাম। এটা করতে হবে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে খুব ভালো লাগে। এই তেল দিয়ে দিলাম, কড়াইটা মোটামুটি ভালোই গরম আছে, তেল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ফোড়নে দেবো ওই যে গোটা জিরে আর একটু পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দেবো, তাহলে খুব ভালো লাগবে। ফোড়ন দিয়ে দিলাম। যারা শুক্তো পছন্দ করে তারা এইরকম দিতে খেতে খুব ভালো লাগবে। তারপরে এই যে বেগুনগুলো ছেঁকে নেব, দুবার ধুয়ে রেখেছি, এই যে গোল গোল করে কেটে রেখেছিলাম। আর এই যে শুকনো খোলায় যে নিম পাতাগুলো ভেজে রেখেছিলাম, হাতে চাপে সেগুলো সুন্দর করে গুঁড়ো করে নেব, একদম সুন্দর করে গুঁড়ো করে নেব একে একে সব পাতাগুলো। তারপরে বেগুনগুলো দিয়ে দেব। তারপর বেগুনগুলো দিয়ে ভালো করে বেশ নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেব, এভাবেই নাড়তে থাকবো। নেড়ে চেড়ে নিয়ে তারপর একে একে লবণ, হলুদ এগুলো মোটামুটি দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দেব একে একে। যেহেতু গরম পড়েছে, আর এমন এই শুক্তোগুলো খেতে খুব ভালো লাগবে। হলুদ দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু লঙ্কা গুঁড়ো দেব, দেখতেও ভালো লাগবে এবং টেস্ট হবে তাই। তারপরে যে নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার ঢাকা দেবো একটু, যেহেতু বেগুন অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায়, তাই জন্য এবার আবার নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো, এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। তারপরে যে আবার ঢাকনা খুলে নিলাম। ভিডিওটা স্কিপ করেছি আমি, সবটা দেখাইনি। এই যে নেড়েচে মোটামুটি হয়ে এসছে ভাজা ভাজা, একটু নেড়ে চেড়ে নিয়ে আর এই যে আগে থেকে ভেজে রাখা শুকনো খোলায় নিম পাতাগুলো হাতের চাপে গুঁড়ো করে নিয়েছিলাম, এই যে এগুলো এবার ছড়িয়ে দেবো, সব দিকে ছড়িয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে এটা মিক্সড করে নেব সব বেগুনগুলোর সঙ্গে, একে একে সবার সঙ্গে মিশিয়ে নেব।
অল্প সময় বাকি আছে, মোটামুটি হয়ে এসছে। তারপরে একটু সর্ষের তেল দেব, চারিদিকে করে একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা দিলে খেতেও খুব ভালো লাগবে এবং টেস্টিও হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মোটামুটি রেডি। এবার একটু জিরের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেবো, বাড়িতে তৈরি করা এই জিরেটা, বাড়িতে ভেজে তৈরি করা এই যে জিরেটা। তো কার এমন শুক্তোটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মোটামুটি আমার রেডি, এই যে ফাইনালি লুক। টাটা সবাইকে।